হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একা জান্নাতে যাবে না, জাবেরের বিবি জাবেরের সন্তান একসাথে নিয়া জান্নাতে ঢুকে যাবে। বাবা আমার দিক তাকান ভাইয়া, কেমনে কোন দিনের ঘটনার কারণে একটু দেখেন তো দেখি যুবকরা নবীর প্রেমে দিলটা নরম হয়নি। এই সেই যাবে খন্দকের যুদ্ধে নবী আর তিনি অন্যান্য সাহাবীরা সহ মাটি খননের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে যাবেন, নজর করে দেখতেছেন এতিম নবী রাহমাতুল লিল আলামিন কেমন জানি মাথা ঘুরুন্ডি দিয়ে মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার উপক্রম। হযরতে জাবের নবীর পিছন দিক দিয়ে যায় ধরে নবী যেন না পড়ে। জাবের হাতের নিচে নবীর পেটে কেমন জানি পাথর বাঁধা পড়ল। হযরতে জাবির কান্নার ডাক দিয়ে কয়, নবী গো আপনার পেটে কেন পাথর বাঁধা? নবী বললেন, জাবের রে, আজ মুহাম্মদ নবীর বাড়িতে আজ থেকে কয়েকদিন যাবত আমি মুহাম্মদের বাড়িতে কোনো চুলায় আগুন ধরে না। জাবের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এই জন্য আমি পেটে পাথর বাঁধছি। জাবের এইবার নবীদের ডান হাতটা বুকে লাগায় কয়, নবী গো অনুমতি যদি দিতেন আমি আপনারে নিয়ে দাওয়াত খাওয়াইতাম। নবী বললেন, যাও, অনুমতি দিয়ে দিলাম। হযরতে জাবের বাড়িতে চলে গেলেন। বউরে যায় ডাক দিয়ে কয়, বিবি রে, আল্লাহর নবী ক্ষুধার্ত পেটে পাথর বাঁধছে। আরে বিবি, নবীরে দাওয়াত দিছি, তুই এখন ক নবীদিরে কি খাওয়ানো? জাবের বিবি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সাহাবী, আমরা গরিব মানুষ, তেমন কিছু নাই, তবে যেহেতু নবীজিকে দাওয়াত দিছেন খুশির শেষ নাই, এর চাইতে ভালো কাজ আর হইতে পারে না। তবে স্বামী জাবের, আপনি শুনেন, আমাগো বাড়িতে একটা বকরি আছে, যেই বকরিটা আমার দুই পোলা খেলাধুলা করে। আমার দুই পোলা, জাবের দুইটা ছেলে, একজনের নাম মারুফ বিল্লাহ আর একজনের নাম মাসুম বিল্লাহ। এই দুই পোলা এই বকরি নিয়ে খেলা করে। মাঝে মধ্যে বড় ছেলে পাহাড়ের পাদদেশে যায় বকরির জন্য খাবার জোগাড় করার জন্য, আবার মাঝে মধ্যে ছোট ছেলে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা লাগিয়ে বললেন, আল্লাহর নবীর জন্য, জান্নাত কামার জন্য, আখিরাতে সম্মানিত হওয়ার জন্য ছেলে মেয়ের প্রেম বাদ দিয়া আয়না বিবি বকরিটা নবীর প্রেমে আল্লাহর জন্য জব করে দে। ওই দিন বাড়িতে ছিল মাসুম বিল্লাহ, মারুফ বিল্লাহ ছিল না। মারুফ বিল্লাহ বাইরে ছাগলের জন্য, বকরির জন্য খাবার আনতে গেছে। মাসুম বিল্লাহকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আর একজনকে নিয়ে বকরিটা জব করে ফেলেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরির চামড়া সুন্দর করে খোলাইয়া ছোট ছোট টুকরা করে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, গোশত বুনা করো, রুটি তৈয়ার করো, যাই আমি এতিম নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসি। এই দিক দিয়া জাবের চলে গেলে, জাবের বিবি গোশত বুনা করতেছে, রুটি তৈয়ার করতেছেন, একটু এদিক সেদিক নজর দিবেন না। এদিক দিয়া জাবের বড় ছেলে বকরির জন্য খাবার নিয়ে আইছে। আনিয়া ছোট বাইরে ডাক দিয়ে কয়, মাসুম বিল্লাহ, আজকে দেখ কত খাবার পাইছি, বকরির পেট ভরে যাবে। মাসুম বিল্লাহ দৌড়াইসা ডাক দিয়া কয়, ভাইয়া আর কোনোদিন বকরি খানা খাবে না। বলে, কি লইয়া? ডাক দিয়ে কয়, জানোস না ভাইয়া, আব্বা আর মা নবীর প্রেমে বকরিটা জব করে দিয়েছে। মারুফ বিল্লাহর হাত থেকে খাবার পড়ে গেছে। এইবার জাবের এর বড় ছেলে ডাক দিয়া কয়, ছোট রে, তোরে একটা কথা কই, বাপ মা আমাগো আগে জান্নাতে যাইব, গাইরে কেমনে হয়? তুই আর আমি কি পারবো না বাপ মার আগে আল্লাহর নবীকে ভালোবেসে জান্নাতে যাইতে? মাসুম বিল্লাহ বলো, মাসুম বিল্লাহ বলে, কেমনে কি? ডাক দিয়ে বলে, তুই খালি আমারে ক, আব্বাই কোন ছুরি দিয়া ছাগলটা জব করেছে, বকরি জব করেছে? মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয়, ওই তুই দেখো এখনো তরবারিটা দাঁড় করানো আছে, ছুরিটা দাঁড় করানো আছে। মারুফ বিল্লাহ কয়, নিয়ে আয়। এবার বাজান ছুরিটা না হলো। মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয়, মাসুম বিল্লাহ রে,
তোর চোখের সামনে কি আব্বাই ছাগল দৌড় করছে? বলে হ্যাঁ। বলে কেমনে, তুই আমার একটু দেখাবি নি? কয় ভাইয়া মনে যদি কিছু না নেন, আমি আপনার ছুরির তলে শুইব, আমার গলার কাছে ছুরিটা ধরবেন, আমি যেমনি জাতা দিতে কব এমনি জাতা দিবেন। মারুবিল্লাহ কয় যদি কাইটটা যায় গলা। মাসুম বিল্লাহ ডাক দিয়ে কই একটু আগে না তুমি কইলা বাপের আগে মায়ের আগে নবীরে ভালোবাসা জান্নাতে যাইবা, যদি আমার গলা কেটে যায় গো মায়েরে কইও এতিম নবীরে ভালোবাসা আমি আমার গলাটা দিয়ে দিছি, আমি আর জীবন দিয়ে দিছি। আমার বন্ধুগণ গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি নবীর প্রেমে পড়তে চায় না। কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিব। এইবার সাহাবী জাবেরের ছোট ছেলে আমার বন্ধুগণ বড় ছেলের ছুরির নিচে শুয়ে পড়ল, গলার মাঝখান বরাবর যখন ছুরিটা ধরল, মাসুম বিল্লাহ ছুরিটা নিজে গলার মধ্যে জাতা দিয়ে ধরে কয় জোরে পুষ মারো। এইভাবে আমগো আব্বা নবীর প্রেমে ছাগল দৌড় করছে। মারুবিল্লাহ ছুরির নিচে ছোট ভাই যখন শুইল, আমার বন্ধুগণ মারুবিল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নবীর প্রেমে এত জোরে ছুরি দাতা দিল, কিতাবের লিখক লিখে মাসুম বিল্লাহর গলা কেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেল। জাবের বিবি ঘর থেকে নজর করে দেখে কার জানি দুইটা পাও, একবার এক পা উপরে উঠে আর এক পা নিচে নামে, কার জানি দুইটা পা উপরে নিচে নামে রে। জাবের বিবি দৌড়াইয়া রুটি বানানো বাদ দিয়া পাকঘরের বাইরে এসে ডাক দিয়ে কয় কে রে, কে ভাবে লাফালাফি করে? মারুবিল্লাহ ডাক দিয়ে কয় মাগো তোর ছোট বলায় নবীর প্রেমী জীবন দিয়া বকির জবির অভিনয় দেখাইতে দে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর প্রেমী জীবন দিয়ে দিছে। জাবের বিবি বুকে হাত দিয়া কান্দার ডাক দিয়ে কয় খোদা রে, একটু পরে এতিম নবী আমাকে বাইতাইব, আইয়া যদি দেখে আমাকে বাড়ির আঙিনা লালে লাল রক্তে ভরে গেছে গো মালিক, আমার নবী খাইব না। মালিক আমি জাবেরের বিবি বুঝতে পেরেছি তুমি আমার পরীক্ষা করতেছ, আল্লাহ গো তোমার সাক্ষী রেখা বলে দিলা, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খায় গেলে নবী কই পাবো। বাবা মারুবিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা।
সামনেতে মরাইয়ে গিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে জনুয়া কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? আয় বেরাদর হেফজে কোরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কোরআন বুয়া জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। কুল মাখলুকাত গায়ে নিশিদিন আল্লাহ নামের গান। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ? তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি? সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গারবি? রংধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি? কার ইশারায় সকাল বেলা পাক পাখালি করে ডাকা ডাকি? কার উসিলায় ফুটে ফুল বাগানে রং বেরঙের ফুল? সে যে অন্য কেহ নয় ধরায়, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এটার একটু পিছনে দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? সম্মিলিত কণ্ঠে সবাই মিলে জবাব দিলে আওয়াজটা আরো বাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো যারা বসেছেন মেহেরবানি করে সামনের দিকে চেপে চেপে বলবেন। আমার পরেও এদেশের একজন প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের দ্বীনী বন্ধু, দ্বীনী ভাই হযরত মাওলানা ফরিদউদ্দীন আজিজি সাহেব আছেন। তিনি তিনার যথাসময়ে বয়ান করবেন। তো
তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা হবে না তো? মাদ্রাসার মাঠে অনেক ছেলেরা জোরে জোরে কথা বলতেছে, কর্তৃপক্ষকে বলবো এই গেলটিটা ভেঙে দেন। যারা মাদ্রাসার মাঠে গল্প গুজব করতেছে, আড্ডা দিতেছে, এদেরকে মাহফিলে পাঠায় দেন, অথবা আপন আপন বাড়িতে যে ঘুমা। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়লে অনেক ফায়দা। বিশেষ করে আমাদের দাদা হুজুর দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজির মাদ্রাসার প্রবীণ বুজুর্গ মুরব্বী ছিলেন হযরতুল আল্লাম মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, দুনিয়াতে যদি কোনো সন্তান একবার লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে পাঠ করে, সাথে সাথে ওই সন্তানের মরহুম আত্মীয় স্বজন, মা বাপ যারা কবরবাসী, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেন। এজন্য সবাই বরকতের নিয়তে ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল্লাহু ইল্লাল্লাহ, ইন্নাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। বলুন যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে কুলি আল্লাহ হওয়ার নিয়ত করে গুনাহ মাফের আশায় আল্লাহ নামে জিকির হবে একসাথে একতালে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم বাড়ইপাড়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও তিমখানার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আজকের শেষ রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সেরেতাজ, আমার মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, এর পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত
আগামী প্রজন্মের সোনালী সন্তান হওয়ার প্রচেষ্টায় মুজাহেদা প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমার হৃদয় স্পন্দন, কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচিকাচা সোনার মালিকেরা, আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে দ্বীনি এদারার উদ্যোগে ঐতিহাসিক সম্মেলনে যে আল্লাহ নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যে নবী হলেন নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি সকল মাখলুকাতের নবী, যিনি বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি নবীদের সরদার, পয়গম্বরের মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যাকে আল্লাহ পাক আমার আপনার জন্য বানিয়ে দিলেন নাজাতের রাহবার। আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন পবিত্র কোরআনুল কারীম, কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ যাকে মালিক বানিয়ে দিলেন শরাবে কাউসার, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যাকে আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার জন্য বানাইলেন করুণার প্রতীক, যিনি মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামুন নাবিয়্যিন। আসুন সেই দয়ার নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে গভীর রজনীতে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে মদিনার রওজা শরীফে দুরূদ সালাম পৌঁছানোর লক্ষ্যে জোরে সোরে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন বরকতের নিয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা, মা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, আজ 3 দিন যাবৎ দেশের নামকরা যশ খ্যাতি ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, যাদের ইলম, আমল, ইস্তেদাদ, যোগ্যতার কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। মনে করছি যাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি রাখি না, সেই সমস্ত ওলামায়ে কেরাম আপনাদের সামনে বাহরুল উলুমের মর্যাদা নিয়ে কথা বলেছেন। এর এক ফাঁকে আমি আপনাদের দ্বীনি বন্ধু হয়ে বর্তমান যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস ল অনুযায়ী আমি আমার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী, আপনারা জানেন আমি যেখানে কথা বলি ছোটখাটো একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা রাখি, এটা সবাই জানেন। আমি আমার বয়ানে কখনো তাড়াহুড়া, পারাপারি এগুলো আমার আদতে নাই, তরবিয়তে নাই, অভ্যাসে নাই। যতক্ষণ কথা বলি চেষ্টা করবেন মনোযোগ সহকারে কথাগুলি শোনার জন্য ইনশাআল্লাহ। স্টেজে অনেক ওলামায়ে কেরাম আছেন, নিচে আছেন, যিনি তেলাওয়াত করে গেলেন। একদিক দিয়ে তিনি আমার উস্তাদ, আর এক দিক দিয়ে তিনি আমার ভাই। ওনার কাছেও আমি ইলমে কেরাত, আজান, হাদার মশক করেছি ধারাবাহিকভাবে, এবং ওনার বাবার কাছে আমি হেফজ নিয়েছি, হেফজ শেষ করেছি। তো যাই হোক,
আমি অনুরোধ করবো এই যে চতুর্দিকে কথার আওয়াজ আসতেছে এগুলো বন্ধ করতে হবে। কর্তৃপক্ষকে অনুরোধ করব এখানে কয়েকজন স্বেচ্ছাসেবক ঠিক করে দেন যেন কেউ গুজব গল্প না করতে পারে, ডিস্টার্ব যেন না দেয়। আমার ভাইরা খুব খেয়াল করে ঠান্ডা মাথায় কথাগুলি বলবো, আপনারাও শুনবেন, সমস্যা নাই তো? জি জি। আমার এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে যত ওলামা ইকরাম ছিলেন, বিশেষ করে যারা ইসলামের দিক দিয়া পণ্ডিত ব্যক্তি ছিলেন, আলেম ছিলেন, ইসলামিক বিশেষজ্ঞগণ ছিলেন, তার মধ্যে অনেকের নাম আমরা জানি। যেমন একজনের নাম মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ। সওয়াবের নিয়তে নামটা যদি জেনে থাকেন একটু বলেন তো কি নাম? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে অনেক কথা লিখেছেন, তার মধ্যে একটি কথা আমি নিজেও মোতালা করেছি, ওস্তাদের কাছ থেকেও শুনেছি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমি পৃথিবীতে মানুষ দেখেছি দুই ধরনের। বুঝে থাকলে বলেন তো দেখি, উনি মানুষ দেখেছেন কয় ধরনের? সবাই বলতেছেন না দাদা, বলেন কয় ধরনের? দুই ধরনের। নাম্বার এক, কাপড় আছে মানুষ নাই। নাম্বার দুই, মানুষ আছে কাপড় নাই। আপনারা জানেন যে আমার বক্তব্যের মধ্যে গবেষণামূলক কিছু তথ্য থাকে, যেটা অন্যান্য দিনের দায়ীগণ সময়ের অভাবে ওনারা ফুটিয়ে তোলেন না, ওনাদের অভ্যাস অনুযায়ী ওনারা বক্তব্য দেন। কিন্তু আমি যেখানে কথা বলার চেষ্টা করি, নিয়ত করি এটাই আমার জীবনের শেষ বয়ান। আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? তো আবার বলেন তো, মানুষ কয় ধরনের? আবার বলেন, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না। যে বলবে না মনে করবেন এই লোকগুলার ভিতরে ভালো নাই। মানুষ কয় ধরনের? দুই ধরনের। নাম্বার এক, কাপড় আছে। সবাই বলেন কাপড় আছে, মানুষ নাই। নাম্বার দুই, মানুষ আছে কাপড় নাই। মানুষ আছে কাপড় নাই, এই ব্যাখ্যাটা আজকে আমার হাতে দেওয়ার মতন সময় নাই, আপাতত জমা রাখলাম। এর পরবর্তীতে প্রোগ্রাম আমার হলো পরামর্শদী মাদ্রাসা। সেখানে রাত্রে 12টা বা 12:15 আমার স্টেজে উঠতে হবে। অনেক চেষ্টা করছি যে প্রোগ্রামটা না রাখার, কিন্তু পরামর্শদীবাসী বর্তমান যিনারা দায়িত্বে আছেন তিনারা বলছেন না, মরহুম হাতেম আলী রহমতুল্লাহ আলাই আপনাকে ভালোবাসছেন, ভালোবাসার দাবিতে আপনাকে আমরা চাই। যাই হোক, আমি রাখছি, যথা নিয়মে যথা সময়ে ইনশাআল্লাহ সেখানে আমি উপস্থিত হব। এখানে যে বিষয়টা বলবো সেটা হলো কাপড় আছে মানুষ নাই। বলেন কাপড় আছে মানুষ নাই। এদিক ওদিক তাকাবেন না, আমার দিক তাকান। যে কাপড় আছে মানুষ নাই, কেমন ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আজ থেকে 20 বছর 30 বছর 25 বছর আগে আমাদের মা, খালা, ফুফু, নানি, চাচি, দাদি, আপনাদের খালা, ফুফু, নানি, চাচি, মামি, দাদি লেখাপড়া কম ছিল, বিদ্যা বুদ্ধি তেমন ছিল না। এমনকি টিপসই দিয়ে চলতে হইতো তাদের। দলিলে বা ইস্টামে বা কোথাও সই দিলে ওনারা সই দিতে পারতেন না, ওনারা টিপসই দিয়ে চলতেন। লেখাপড়া তেমন ছিল না, কিন্তু ওনাদের লেখাপড়া না থাকলেও মনুষ্যত্ব ঠিক ছিল। মাথার কাপড় কখনো বুকে নামে নাই, কথা বলেন। মাথার কাপড় বুকে নামে নাই। কিন্তু আজ 25 বছর 30 বছর পরে এমনও মা বোন আছে যাদের লেখাপড়ার অভাব নাই, অর্থকরী টাকা পড়ার অভাব নাই, কিন্তু এমনও মা বোন আছে
এক বছরে কতগুলো কাপড়ের দরকার, 2 বছরের কাপড় কিনা রাখছে অগ্রিম। কিন্তু এই মা বোন যখন রাস্তায় বের হয়, তাদের এতই কাপড়ের অভাব, পয়েন্টের কাপড় পয়েন্টে না থুয়ে জয়েন্টে নিয়ে বাঁধায় থুয়ে দেয়। আমার বক্তব্য অনেকের নো লাইক না পছন্দ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যুবকদের পক্ষে, ইসলামের পক্ষে চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয় কেন হয়, এই বিষয়গুলো আমার তুলে ধরা দরকার। কথা বলেন ঠিক কিনা? জি জি জি, থামেন থামেন। আমি জানি ভিতরে আপনাকে জ্বালা উঠতে রয়েছে, খালি আমি মেসের টোকাটা দিলেই দাপ করে আগুন ধরে উঠব, ঠিক না? ওন্নাটা, জি ওন্নাটা দেখবেন মাথায় দেন, পয়েন্টে রাখার কথা, কিন্তু পয়েন্টে না রেখে জয়েন্টে নিয়ে বাঁধায় থুয়ে। যুবক ভাইরা, আমি কি মিশা কথা কইলাম? আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি ওন্নাটা পয়েন্টে না থুয়ে জয়েন্টে থয়। সেটা কেমন? এই যে এরকম করে থুয়ে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরকম করে বাঁধায় থুয়ে দেয়। আমার বন্ধুগণ, আবার কিছু মেয়ে আছে কোনো মতো নাম করার জন্য মুসলমানের পরিচয় দিয়ে ওন্নাটা একটা সাইটে থুয়ে দেয়। আবার আরেকটু যারা হায়ার এডুকেটেড পারসন, গ্রাজুয়েট পারসন, বেশি শিক্ষিত, ওনারা আবার ওন্নাটা না রাখাই পছন্দ মনে করে। কিন্তু দাদা, আমাদের দেশে বিচার হয় উল্টা। জি, যে ন্যাংটা হয়ে গড়ে হের বিচার নাই, যে ন্যাংটাদেরকে দেখে হের বিচার। আমি বলতে চাই, গ্রামের মাতব্বররা বিচার করবেন ভালো কথা, কিন্তু বিচার ভালোভাবে করে। গাছে আম পাইকা গেলে ঝুলে থাকবো কেরে, এইটা বাড়িওয়ালা নিয়ে হেফাজতে থুয়ে দিব, তই তো ঝামেলা আর হয় না। কথা কন। এখন যদি আপনি বিচার করেন, তাহলে আমি বলতে চাই, আমার এই সোনার বাংলায়, সবুজ বাংলায়, জয় বাংলায়, কেউ কেউ নাম দিয়ে গেছেন ডিজিটাল বাংলায়, কেউ কেউ বলছিলেন স্মার্ট বাংলায়, 2024-এর নতুন স্বাধীন বাংলায় যদি বিচার করতে হয়, আমার আপনার বাংলায়, ওলি আল্লাহর বাংলায়, আমি বলতে চাই, আমার ছেলেদের বিচার করার আগে, আমার কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে, ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যাদের কাপড়ও নাই, মনসত্ব ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, থামেন ভাই, এটা বেশি লড়াইলে আমার এদিকে অ্যাটেনশন নষ্ট হয়। আমার দিক চাপ, আর একটু ডাইনে চাপাও, আর একটু, না না সরাইবো কেন, মানে এই আমার তোমার দিকে বাবা বাবা। জি 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 জি, মাত্র বলে দাঁড় উঠতেছে শরীরে। আচ্ছা থামেন, আমাকে কথা বলতে দেন। আমার বন্ধুগণ, কাপড় আছে, কাপড় আছে, মানুষ না না, ওইটা ওইদিকে না যায়, ওইদিকে না যায়। আমার ভাই শোনেন, এদেশে দেখবেন আমাদের অনেকের ঈমান আছে, আমল নাই, জানা আছে, মানা নাই, শিক্ষা আছে, দীক্ষা নাই, মানা নাই। কথা কন ঠিক কিনা? আমি এই পরিবেশে, এই সমসাময়িক যুগে, গত মাসের 17 তারিখে আমার মন বলল আমি একটু কাগজ কলমে জাতিকে একটা ইসলামিক গজল উপহার দিই, বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আমি কি বলবো? জি, ওই যে বাউল আবু সরকারকে যখন গ্রেফতার করা হলো, এরপরে আমি এই গজলটা লিখছি। আমি কি বলবো? কথা একটাই, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবে, ঠিক কিনা?
ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ছাত্র ভাইরা, এই কথাগুলো বললে তো আর বেদাত হবে না, শিরিক হবে না। আমি ছাত্রদেরকে অনুরোধ করে বলবো, নিজের মধ্যে যে প্রতিভা আছে, কোনো বুজুর্গর কথা হইলে এই প্রতিভাকে দাফন করবা না। বুজুর্গের কাছ থেকে আমল শুদ্ধ করার নেসবতি কথাবার্তা নিবা, আর নিজের মধ্যে যে প্রতিভাটা আছে এইটারে নষ্ট করবা না, তাহলে কিন্তু কানা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই যে কেরাত পড়ে গেল না, জীবনে যে কতলা মার মারছে আমারে, হ্যাঁ ও মারছে, হ্যাঁ বাহেও মারছে, কিন্তু আমারে থামাইতে পারে না। এখন আমাকে বলে, বাবা ছাত্র জীবনেই তুমি যখন বিভিন্ন প্রতিভা প্রকাশ করতা, তখনই বুঝতাম যে বড় হইলে তুমি একটা কিছু হইবা। আমার বন্ধুগণ, সবার বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এতগুলো মানুষ, কোরআনের আয়াতের অর্থ কিন্তু এইটা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা জান্নাতি হতে চায় না জাহান্নামী হতে চায়? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা, ওই সাইডের লোক আর এই সাইডের লোক, সবাই মিলে জিলে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডায় কয় না। যেটা কইব না মনে করবেন হের কাহর ঠিক আছে, ভিত্তে মাল মশলা ঠিক নাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে, গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। বাজারে কি চলবো? এটা চলবো? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে, গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। বারোই করা নাই, শান্তির বাজার নাই, আছে এখন থাকলেও কিন্তু আর বাইরেতে পারে না।
কারণ জানছে ভিত্তির অভাব হইতো না যদি আবার এই ফাউল কাম করি। কথা কন ঠিক কিনা? হে মুসলমান, লালন কোনোদিন ধর্মীয় গুরু হতে পারে না, লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মুসলমানদের একমাত্র আধ্যাত্মিক রাহবার হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আন্দুট্টি গান্দুট্টিরা বাউলগিরি কইরা ফাউল কথা কয়। গতবার কইছিলাম গাঞ্জার যে কতলা না, হ্যাঁ, কোন এলাকায় কয় গাঞ্জা, কোন এলাকায় কয় গাজা, কোন এলাকায় কয় সিদ্ধি, কোন এলাকায় কয় সবজি, কোন এলাকায় কয় শুকনা, কয় না? হাই রে, মানে হিসাব ঠিক নাই। ও ভাই, এই লাইটটা বন্ধ করো, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো। জি, আরে থামো, পাগল হইও না, তোমরা এরকম করতেছো কেন? মনে হয় আমরা খাইয়া লাইব, এমন একটা অবস্থা, ভিতরে জ্বালা উঠতে রয়েছে, ঠিক কিনা? আচ্ছা, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত হলে ইমানের তেজ বাড়ে, আল্লাহর ভয়ে কলব নড়ে ওঠে। এটা কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আগে উস্তাদ তেলাওয়াত করে গেছে, ছাত্র যে কি করবো আল্লাহই ভালো। রাগ করতেছে? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। গাঁজা খাইলে ঈমান বাড়ে, মাদক সেবন করলে সমাজে শান্তি হইব, অথচ লালনের ফাউল মুরিদরা কয়, আরে করিলে সিদ্ধির ভসো। গলাটার ফাওয়ার দেখছো? ওরে করিলে সিদ্ধির ভসো, ঘুচে যাবে মানবতর শান্তির কারো। বইলাছেন গুরু সাইজি, লালন খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গুরু লালন সাইজি। একতারা বাইরে না, মিথ্যা কথা, ভান্ডামো, ধোঁকাবাজি, ছলচাতুরি, বাটপারি। মুসলমান শান্তি পাবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআনের আইন মানার মাধ্যমে, রাসূলের তরিকা মানার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথা বলতে দেন, আমারে কথা কইতে দেন। আমার বন্ধুগণ বলেন, আমরা গোলাম কার? যখন গোলাম কার? সমাজ শান্তির সমাজ হবে কোরআনের শিক্ষার দ্বারা, নবীদের আদর্শর দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওগো নবী, জিকির নামক যে কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, বলি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। বলেন নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিন যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, নবীজি, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য নবী গো
এই পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভদ্র বানাবার জন্যে, অস্থির সমাজের মানুষদেরকে আমি আল্লাহ স্থির সমাজে আননের জন্যে নবী গো আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠাই দিলাম। এক নম্বরে বুরহান নামক নবী, আপনি রসুলে আরবি। দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইয়া দুইটা নিয়ামত আমার আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এক নম্বরে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য আমি রব দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। এর মধ্যে এক নম্বর হলো আমার নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে, আমার নবীর উপরে তোমাদের চলার জন্য কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে বললেন মানুষ রে যারা আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, যারা আমার কোরআনের দিকে আগায় আসবে, আমি রব্বুল আলামিন এই মানুষদেরকে দুইটা নিয়ামত দিয়ে ধন্য করে দেব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম মালিক বললেন নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহ আহ্বানে সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুইটা নিয়ামত পুরস্কার দেব। নাম্বার 1 আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2 আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যেতে মন চায় না তো বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে জান্নাত থেকে ধন্য করে দেব। মুসলমান ভাইরা আমার কেউ যদি চলে যায় চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ যাবেন না, নিজের আখের নিজে গুছানোর চেষ্টা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনি নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। আল্লাহ বললেন নবী গো
কোন কোরআন কারীমের দিকে আগায় আসলে, কোন কোরআন কারীমের শিক্ষা দীক্ষার দিকে অগ্রগামী হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের গুনাহ মাফ করে দেব, জান্নাত আমলনামায় লিখে ধন্য করে দেব। নবীজি এটা এমন একটা কোরআনুল কারীম, এই কিতাবের ডাইনে বামে সামনে পিছন দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকীমিন হামীদ। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে সামনে পিছনে উপরে দিয়া নিচে দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবো না, বাতিল ঢুকাইলেও ধরা খাই দেব। কথা কয় আমার ওস্তাদ মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহু আলিয়া, ওনার মুখ থেকে একটা ঘটনা শুনছিলাম যে হাতের লেখা সুন্দর হলেও অনেক সেরার অহংকার বাইরে যায়, গলা সুন্দর হলেও অনেক সেরার অহংকার বাইরে যায়। হ্যাঁ, তখন ওস্তাদের লোকে বেদবি করতে দ্বিধাবোধ করে না, কিন্তু গলা সুন্দর আলাগো চিন্তার হাত দরকার। তোর মতন বালা অনেক গলাওয়ালা সদরঘাটে অহনও ভিক্ষা করে। কথা কয় না আছে না? মমতাজের গলাটা কি কম বালা? ওহনে কই কথা কয় না, অন কই কই। মানুষ যত কারণে অহংকার করে, এর মধ্যে চেহারা সুন্দর হইলে, হাতের লেখা সুন্দর হইলে, গলা সুন্দর হইলে, আর যদি আমার বন্ধুগণ আমার বাবা দিরা আরো বহুত কিছু আছে, যাই হোক ওদিকে না যাই, আমার দিক তাকা। তো হুজুরে কয় অল্প বিদ্যাতে ভয়ঙ্কর। তো প্রবীণ বুজুর্গ আলেম কোরআন শরীফ পড়ে, কলিকাতার সাফার কোরআন শরীফ, এটা বেশি দিন পুরান হওয়ার কারণে, বেশি লাড়াচাড়ার কারণে ফিসটা ক্ষয় হয়ে গেছে। তো এই স্যারারে ডাক দিছে, স্যারারে ডাক দেখে, তোর হাতের লেখা তো সুন্দর, তো তুই কি আমার একটা পুরো আলাদা লিখে দিতে পারবি? কয় হ হুজুর পারো। কথা তুই লিখে দে, নতুন করে একটা কোরআন শরীফ লিখে দে, আমি এটা বালা মতন তেলাওয়াত করব। এই স্যারাই করছে কি, কোরআন শরীফ লিখতে যাইয়া সূরাতুল বাকারা যখন লিখবো, তো বাকারা শব্দের অর্থ হলো গাবি, গরু। হ্যাঁ, চিন্তা করতেছে কোরআন এত সুন্দর কিতাব, এত বালা কিতাব, এটার মধ্যে গরু থাকবো কেন? হ্যাঁ, বাকারা শব্দ কাটটা দিয়ে হ্যাঁ বাহের নাম লিখে থুয়ে দিচ্ছে। শরীয়তপুরি মানে আনকমন কিছু কথাবার্তা, কথা কন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, বাকারা নাম কাটতে দিয়ে কার নাম লেখছে? আর বাহের নাম লেখ, বাস একটু আগাইছে, আগে যখন দেখছে শয়তান, শয়তান নাম কাটতে দিয়ে হ্যাঁ লেখছে দাদার নাম। আর একটু যখন আগাইছে দেখছে কাফের, কোরআনের ভিতরে কাফের থাকবো কেত, হ্যাঁ কাফেরটা কাটতে দিয়ে হ্যাঁ দাদার বাহের নাম লেখছে। যাইতে 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 সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। হ্যাঁ কোরআন একটা সাফ সাফা কিতাব, এটার মধ্যে মাহরসাল জাল থাকবো কেত। হ্যাঁ, আনকাবুত কাটটা দিয়া করছে কি, হ্যাঁ বালা একটা জিনিসের নাম লিখে দিয়ে থুইছে। এরপরে যাইতে 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 যখন সুরে ফিল, ফিল মানে আতি, তো আতি কাটটা দিয়া হ্যাঁ সুন্দর করে লেখছে বক, যাই হোক আরবিতে বক লেখছে। যাইতে 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 সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। হ্যাঁ, চিন্তা করে দেখতেছে আবু লাহাব তো ছিল আমার নবীর দুশমন, তো কোরআন একটা বালা কিতাব, এটার মধ্যে নবীর দুশমনের নাম থাকবো কেত? হ্যাঁ, আবু লাহাবের নাম কাটটা দিয়ে হ্যাঁ কয় আমার যেই হুজুরে কোরআন লেখতে কইছে সেই বুজুর্গের নামটা লিখে ছুঁয়ে দিই। বুজুর্গের নাম দিয়ে ছুঁয়ে দিই, বুজুর্গের নাম দিয়ে ছুঁয়ে দিছে। কখন হুজুরে কয়েকদিন বাদে জিজ্ঞেছে, আরে কোরআন লেখা হইছে রে? হুজুর বালা মতন হইছে, কালা দিয়ে আমারে। আল্লাহ হুজুরে লইছে, লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যখন শুরু করছে, বাকারার জায়গায় দেহে দেহের বাহের নাম, হ্যাঁ শয়তানের জায়গায় দেয় দেহের দাদার নাম, কাফের জায়গায় দেহের বড় দাদার নাম, দাদার বাহের নাম। এর ভরে আনকাবুতের জায়গায় দেহে বক, এর ভরে ফিলের জায়গায় দেহে আর একটা, তো লাহাবের জায়গায় যখন দেখছে নিজের না, এটা তুই কেছ?
এন আল্লাহ বদদুয়া করছে, তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়া তাব্ব। আবুল আহাব সহ আবুল আহাবের গোষ্ঠীকে যা আছে সব ধ্বংস হোক। এটা কেরাই কইছে? তো তুই এটা কি আর সব কয় হুজুর কোরআন একটা বালা কিতাব, এটার মধ্যে লাহাব নাম থাকবো কেত, এর লেগে লাহাব নাম কাটটা দিয়ে আমনের নাম বয়স। হুজুর কয় সোরা খালি আতেলে সুন্দর লইব, আতেলে সুন্দর লইব। হ্যাঁ, এটা তো এলমে নাহু এলমে সরফ, কোরআন নাজিলের প্রেক্ষাপট, কোরআন নাজিলের আয়াতের অর্থ, এগুলো ভাবার্থ সব বুঝতে হবে। না বুঝে খালি হাতে লেখা সুন্দর হইলে যা ইচ্ছা তাই লিখতে পারবা, কিন্তু কোরআন লেখা হইব না। কথা কন ঠিক কিনা? যেমন এক বাপে এক সেরায় বাপেরে আব্বা কয়ে ডাক দেন, তো পানি খাওয়ার সময় বেটায় দুঃখে কয় কি ফুলা জন্ম দিলাম, এত কষ্ট করে খামাই কাজি করি, হ্যাঁ জিন্দিগিতে একবার আব্বা কয়ে বালা মতন ডাক দিল। এই কইতে কইতে সেরা আবার পরে বেটি ডাক দিয়ে কয় খারাপ, তোর ভাই এত কষ্ট করে কামাই কাজি করে খাওয়ায়, তুই তোর আব্বারে আব্বা করে ডাক দাস না কে? কয় খালি আমি আব্বা ডাক লইব, তোমারও তো কষ্ট করে কামাই করে খাওয়া, তুমি আগে আব্বা। কয় কয় তোমারও তো কষ্ট করে কামাই করে খাওয়া, তুমি আগে আব্বা করে ডাক দাও। বেডা ডাক দেখো লাগতো না আমার বাড্ডা। তো অল্প বিদ্যা আজকের সমাজে যারা বলে কোরআনের রাজনীতি নাই, হুজুররা ধর্ম ব্যবসায়ী, কোরআনের পক্ষে ভোট চাইতে পারবে না, মামুনুল হকের পক্ষে ভোট চাওয়া যাবে না, ফয়জুল করিমের পক্ষে ভোট চাওয়া যাবে না, অমুকের পক্ষে ভোট চাওয়া যাবে না, ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, এরা ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই তোমরা কোরআন বুঝো না, কোরআনের অর্থ তোমাদের জানা নাই, কোরআনের রাজনীতি মুসলমানরাই করবে, কোন বেদিনরা করতে পারবে না। হাত নামা, থামেন আমার কথা কইতে দেন ভাই, আমার একটু কথা কইতে দেন। আপনারা যে এমন তৈরি হয়েছিল তো আমি জানি না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো কোরআনের ডাইনে বামে পিছনে সামনে কেউ বাতিল ঢুকাইতে পারবো? এই কোরআন নাজিল করছেন কেডা? হেফাজত করার মালিক কেডা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একা জান্নাতে যাবে না, জাবেরের বিবি জাবেরের সন্তান একসাথে নিয়া জান্নাতে ঢুকে যাবে। বাবা আমার দিক তাকান ভাই, কেমনে কোন দিনের ঘটনার কারণে পাখি কই গেল, কোন দিক গেল, কি বলবো, আজীব ঘটনা আমি বলবো বাবা। একটু দেখেন তো দেখি যুবকরা নবীর প্রেমে দিলটা নরম হয়নি। এই সেই যাবে খন্দকের যুদ্ধে নবী আর তিনি অন্যান্য সাহাবীরা সহ মাটি খননের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে যাবেন, নজর করে দেখতেছেন এতিম নবী রাহমাতুল লিল আলামিন কেমন জানি মাথা ঘুরুন্ডি দিয়ে, মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার উপক্রম। হযরতে জাবের নবীর পিছন দিক দিয়ে যায় ধরে, নবী যেন না পড়ে। জাবের হাতের নিচে নবীর পেটে কেমন জানি পাথর বাঁধা পড়ল। হযরতে জাবির কান্নার ডাক দিয়ে কয় নবী গো, আপনার পেটে কেন পাথর বাঁধা? নবী বললেন জাবের রে, আজ মুহাম্মদ নবীর বাড়িতে, আজ থেকে কয়েকদিন যাবত আমি মুহাম্মদের বাড়িতে কোনো চুলায় আগুন ধরে না। জাবের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এই জন্য আমি পেটে পাথর বাঁধছি। জাবের এইবার নবীদের ডান হাতটা বুকে লাগায় কয় নবী গো, অনুমতি যদি দিতেন আমি আপনারে নিয়ে দাওয়াত খাওয়াইতাম। নবী বললেন যাও, অনুমতি দিয়ে দিলাম। হযরতে জাবের বাড়িতে চলে গেলেন। বউরে যায় ডাক দিয়ে বিবি রে, আল্লাহর নবী ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধছে। আরে বিবি, নবী
বিবিরে দাওয়াত দিছি, তুই এখন ক নবীজিরে কি খাওয়াবো? জাবের বিবি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী সাহাবী, আমরা গরিব মানুষ, তেমন কিছু নাই, তবে যেহেতু নবীজিকে দাওয়াত দিছেন খুশির শেষ নাই, এর চাইতে ভালো কাজ আর হইতে পারে না। তবে স্বামী জাবের, আপনি শুনেন, আমাগো বাড়িতে একটা বকরি আছে, যেই বকরিটা আমার দুই পোলা খেলাধুলা করে। আমার দুই পোলা, জাবের দুইটা ছেলে, একজনের নাম মারুফ বিল্লাহ আর একজনের নাম মাসুম বিল্লাহ। এই দুই পোলা এই বকরি নিয়ে খেলা করে। মাঝে মধ্যে বড় ছেলে পাহাড়ের পাদদেশে যায় বকরির জন্য খাবার জোগাড় করার জন্য, আবার মাঝে মধ্যে ছোট ছেলে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা লাগিয়ে বললেন, আল্লাহর নবীর জন্য, জান্নাত কামার জন্য, আখিরাতে সম্মানিত হওয়ার জন্য ছেলে মেয়ের প্রেম বাদ দিয়া আয়না বিবি বকরিটা নবীর প্রেমে আল্লাহর জন্য জব করে দে। ওই দিন বাড়িতে ছিল মাসুম বিল্লাহ, মারুফ বিল্লাহ ছিল না। মারুফ বিল্লাহ বাইরে ছাগলের জন্য, বকরির জন্য খাবার আনতে গেছে। মাসুম বিল্লাহকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আর একজনকে নিয়ে বকরিটা জব করে ফেলেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরির চামড়া সুন্দর করে খোলাইয়া ছোট ছোট টুকরা করে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে গোশত বুনা করো, রুটি তৈয়ার করো, যাই আমি এতিম নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসি। এই দিক দিয়া জাবের চলে গেলে, জাবের বিবি গোশত বুনা করতেছে, রুটি তৈয়ার করতেছেন, একটু এদিক সেদিক নজর দিবেন না। এদিক দিয়া জাবের বড় ছেলে বকরির জন্য খাবার নিয়ে আইছে, আনিয়া ছোট বাইরে ডাক দিয়ে কয়, মাসুম বিল্লাহ আজকে দেখ কত খাবার পাইছি, বকরির পেট ভরে যাবে। মাসুম বিল্লাহ দৌড়াইসা ডাক দিয়া কয়, ভাইয়া আর কোনোদিন বকরি খানা খাবে না। বলে কি লইয়া? ডাক দিয়ে কয়, জানোস না ভাইয়া, আব্বা আর মায় নবীর প্রেমে বকরিটা জব করে দিয়েছে। মারুফ বিল্লাহর হাত থেকে খাবার পড়ে গেছে। এইবার জাবের এর বড় ছেলে ডাক দিয়া কয়, ছোট রে, তোরে একটা কথা কই, বাপ মা আমাগো আগে জান্নাতে যাইব, গাইরে কেমনে হয়? তুই আর আমি কি পারবো না বাপ মার আগে আল্লাহর নবীকে ভালোবেসে জান্নাতে যাইতে? মাসুম বিল্লাহ বলো মাসুম বিল্লাহ বলে, কেমনে কি? ডাক দিয়ে বলে, তুই খালি আমারে ক, আব্বাই কোন ছুরি দিয়া ছাগলটা জব করেছে, বকরি জব করেছে? মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয়, ওই তুই দেখো এখনো তরবারিটা দাঁড় করানো আছে, ছুরিটা দাঁড় করানো আছে। মারুফ বিল্লাহ কয়, নিয়ে আয়। এবার বাজান ছুরিটা না হলো। মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয়, মাসুম বিল্লাহ রে, তোর চোখের সামনে কি আব্বাই ছাগল জব করছে? বলে হ্যাঁ। বলে কেমনে, তুই আমার একটু দেখাবি নি? কয়, ভাইয়া মনে যদি কিছু না নেন, আমি আপনার ছুরির তলে শুইব, আমার গলার কাছে ছুরিটা ধরবেন, আমি যেমনি জাতা দিতে কব এমনি জাতা দিবেন। মারুফ বিল্লাহ কয়, যদি কাটটা যায় গলা। মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয়, একটু আগে না তুমি কইলা বাপের আগে মায়ের আগে নবীরে ভালোবাসা জান্নাতে যাইবা, যদি আমার গলা কেটে যায় গো মায়েরে কইও এতিম নবীরে ভালোবাসা আমি আমার গলাটা দিয়ে দিছি, আমি আর জীবন দিয়ে দিছি। আমার বন্ধুগণ গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি নবীর প্রেমে পড়তে চায় না। কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিব। এইবার সাহাবী জাবেরের ছোট ছেলে আমার বন্ধুগণ বড় ছেলের ছুরি নিচে শুয়ে পড়ল, গলার মাঝখান বরাবর যখন ছুরিটা ধরল, মাসুম বিল্লাহ ছুরিটা নিজে গলার মধ্যে জাতা দিয়ে ধরে কয়, জোরে পোষ মারো। এইভাবে আমগো আব্বা নবীর প্রেমে ছাগল জব করছে। মারুফ বিল্লাহর ছুরির নিচে ছোট ভাই যখন শুইল, আমার বন্ধু
যুগান মারু বিল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নবীর প্রেমে এত জোরে ছুরিদাতা দিল, কিতাবের লিখক লিখে মাসুম বিল্লাহর গলা কেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেল। জাবের বিবি ঘর থেকে নজর করে দেখে কার জানি দুইটা পাও, একবার এক পা উপরে উঠে আর এক পা নিচে নামে, কার জানি দুইটা পা উপরে নিচে নামে রে। জাবের বিবি দৌড়াইয়া রুটি বানানো বাদ দিয়া পাকঘরের বাইরে আইসা ডাক দিয়ে কয়, কে রে কে ভাবে লাফালাফি করে? মারুবিল্লাহ ডাক দিয়ে কয়, মাগো তোর ছোট বলায় নবীর প্রেমী জীবন দিয়া বকির জবির অভিনয় দেখাইতে দে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর প্রেমী জীবন দিয়ে দিছে। জাবের বিবি বুকে হাত দিয়া কান্দার ডাক দিয়ে কয়, খোদা রে একটু পরে এতিম নবী আমাকে বাইতাইব, আইয়া যদি দেখে আমাকে বাড়ির আঙিনা লালে লাল রক্তে ভরে গেছে গো মালিক, আমার নবী খাইব না। ও মালিক, আমি জাবের বিবি বুঝতে পেরেছি তুমি আমার পরীক্ষা করতেছ, আল্লাহ গো তোমার সাক্ষী রেখা বলে দিলা, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খায় গেলে নবী কই পাবো। বাবা মারুবিল্লাহ তুই কোনো অঘটন ঘটাইস না, আয় আয় দোনো মিল্লা তোর ভাইয়ের লাশটা সুন্দর করে ডাইকে রাখি, নবী খাইয়া দেওয়ার পরে তোর বাবার দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিব। মারুবিল্লাহ ডাক দিয়ে কামাগো, তুই তোর ছোট পোলার লাশ দেখলি, একটু পরে আর এক পোলার লাশ নিবি। মারুবিল্লাহর মা জাবের বিবি কান্দার ডাক দিয়ে কয়, বাবা মা কি করবা বুঝলাম না। মারুবিল্লাহ দৌড়াদৌড়ি শুরু করলো, কিতাবের লিখক লিখে উঁচু একটা টিলার উপর উঠা আব্বা এলি কয়ে দিবি ছোট ছেলে যে পথে গেছে, বড় ছেলে ওই নবীর প্রেমে জীবন দিয়া দিছে। আমার ভাইরা, জাবের বড় ছেলে উঁচু টিলা থেকে লাফ দিল, নিচে পাথর ছিল, কিতাবে লিখক লিখে জাবের বড় ছেলের মাথা ফেটে মগজ বের হয়ে যায়, একটা ছেলের লাশ মাথা বাটা, আর একটা ছেলের লাশ গলা কাটা, দুই ছেলের লাশ নিয়ে মহিলা বিভাগে বলে গেল। মহিলাটা দুইটা সন্তানের লাশ সুন্দর করে নিয়া খাজুর পাতার চাটাই দিয়ে পেঁচায় আর রক্ত মুছে আর ডাক দিয়ে কয়, খোদা রে খোদা রে, আমার জীবনের চাইতে ছেলেদের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। মহিলা কাউরে কিচ্ছু না বুঝতে দিয়া দুই ছেলের লাশ গোপন রাইখা গোশত গুনাহ করে ফেললো, বুঝি তৈর করলো। এই দিক দিয়া জাবের নবীরে নিয়ে চলে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে কয়, নবী আপনি বসেন, আপনার জন্য রুটি আর গোশত নিয়ে আসি। কিতাবে লেখক লিখে জাবের তো আর জানে না কি ঘটনা ঘটছে। জাবের খুশি মনে যাইয়া বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে তোর আমার কপাল কত ভালো, নবীজি আমার বাইতে আইছে, তেরা দে বিবি দেখ রুটি দেওয়ার গোশত দে, জলদি করে নবীজির খানা, নবীজিকে খানা খাইতে দেব। জাবেরের বিবি ওই সময় কানতে কানতে নাকের আগা লাল হয়ে গেছে, চোখ দুইটা ফুলে গেছে। জাবেরের বিবি কাঁপনা তোর সামনের দিকে টান দেয়, জাবের যেন না বুঝতে পারে বউ আমার কান্দে। নবীজির সাহাবীর বিবির এই নবীর প্রেম দেখে আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, নবীর সামনে যখন গোশত আর রুটি আসবে আমার নবী যেন জাবের দুই পোলারে বাঁধে না খায়। আমার নবীর বইলে দিয়া জাবের দুই ছেলেরে না নিয়ে যেন আমার নবীজি রুটি আর গোশত না খায়। আমার ভাইরা, এইবার জাবের বিবি জাবেরকে যখন রুটি আর গোশত দেয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গোশত আর রুটি দিল। নবীজি কান্দার ডাক দেখে, জাবের রে তোর জন্য কিমনে দোয়া করব, আমি নবী অনেক দিনের ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত। আর জাবের বিসমিল্লাহ দূরি
আল্লাহ নবী কেবলমাত্র গোস্ত রুটি সিরিয়া গোস্তরা যখন ধরাবে ফানাদালা জিবরাইল আমিন আইসা নবীজির হাতটা ধরে ডাক দিয়ে নবী গো আল্লাহ পাক বলে দিয়েছে জাবেরের 2 পোলা বাদে আপনি রুটি আর গোস্ত খাবেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরে আল্লাহর নবী মুহাম্মদ রুটি আর গোস্ত ছুঁইয়া জাবের দিকে তাকাইয়া মৃদু মৃদু হেসে হেসে ডাক দিয়ে কয় জাবের রে তোর কপাল কত ভালো, তোর 2টা পোলারে আল্লাহ নিজে আমার লগে গোস্ত আর রুটি খাওয়ার দাওয়াত দিছে, যা লইয়া তোর 2টা পোলারে নিয়া আল্লাহ কইছে ওগো 2 জনে লইয়া খাইতে। জাবের তো জানে না তার 2 পোলার 1 পোলাও নাই। জাবের দৌড়ে বিবির কাছে দেখা বিবি কপাল লাগছে রে তোর আমার 2টা ছেলে রে আল্লাহ নিজে দাওয়াত দিছে নবীর লোকে বইয়া খাইতে। জাবের বিবি কান্দা ডাক দিয়ে আল্লাহ গো আমি গরিব মানুষ দিকে গিয়ে আমার প্রেম তোমার দরবারে কবুল হয়নি। জাবের বিবি নিজে বুকের মধ্যে থাবড়ায় আর ডাক দিয়ে আল্লাহ কেমনে বুঝাবো নবী না খায়া গেলে নবীরে পাওয়া যাইব না, পোলা গেছে পোলাদের পাওয়া যাবে। আল্লাহ আমি কেমনে বুঝে অন্তরে নবীর প্রেম ছাড়ার কোনো প্রেম নাই। জাবের দুয়ারের কাছে ডাক দিয়ে নবীরে দেরি খবর কেন, আয় 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 দে জলদি করে 2 পোলারে দে। জাবের বিবি হালকা করে বাইরে যাইয়া জাবের 2টা হাত টান দিয়া নিয়ে ধইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া বুকের সাথে লাগা ডাক দিয়ে স্বামী গো আগে ওয়াদা দাও আমি তোমার আমার মনের কথা বলি, মা হইয়া যদি পারি সহ্য করতে তুমি বাপ হইয়া কেন পারবা না। জাবের কয় কি হইছে বিবি খুইলা ক ডাক দিয়ে কয় স্বামী গো ওই যে দেখেন খাজুর পাতার চাটার ভিতরে 2 পোলার লাশ, একটা পোলাও জীবিত নাই। দুটো পোলা এতিম নবীর প্রেমে জীবন দিয়ে আমাকে আগে জান্নাতে গেছে। ও গো স্বামী আমার আল্লাহ নবীর কইেন না আমি মা হইয়া যদি পারি সহ্য করতে, আপনি কেন স্বামী হইয়া পারবেন না? স্বামী কেন বুঝেন না পোলা মারা গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী কই ভালো জান নবীরে বইলে দেন না আর কোনদিন আমার 2 পোলা খাবে না। হযরতে জাবের এতক্ষণ অনেক হাসি খুশি ছিল, এখন ভারাক্রান্ত মন লইয়া আমার ভাইরা বুক ভরা বেদনা লইয়া চোখ ভরা পানি লইয়া নবীর কাছে যে দাঁড়াইলা। নবীজি নজর করে দেখি একটু আগে দিয়ে জাবের চেহারা ছিল হাসি বন্ধ, এখন ওই জাবেরের গালের বস্তু থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, চোখের পানি ঝর্ণার মতন ঝরে পড়ে। নবী বলে এরা জাবের কি হয়েছে রে, কি লিগে কান্দ? জাবের কয় নবীজি আপনি খান আমার 2 পোলার কোনদিন খাইব না। কেন রে যাবেন? নবীজি আমার 2 পোলা আপনার প্রেমে জীবন দিয়ে দিছে। হুজুর ওদের মা আপনার প্রেম টিকাইতে যে এত শক্ত হয়েছে তাদের পক্ষে আপন মা 2 পোলার লাশ খাজুর পাতার চাটাই দিয়া ঢাইকা রাখছে। আমার নবী রুটি আর গোস্ত ছুঁইয়া লাভ দিয়া দাঁড়ায় কয় আল্লাহ জানে তোর 2 পোলা নাই, তারপরও তো জিবরাইল রে পাঠায় কইছে আমার লগে বইয়া খাইতে। আমি নবী মুহাম্মদের মন বলি রে তোর 2 পোলার 1 পোলাও মরে নাই, আমারে লইয়া চল আমি ডাক দেব তাদেরকে চিন্তা করব, আমার সাথে বসাইয়া রুটি গোস্ত খাওয়াবো। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলার পর আল্লাহ নবী ডাক দিয়ে কয় জাবের চলো চলো দেরি করা যাবে না। নবী আর জাবেরে যাওয়া দেখা জাবের বিবি সিজদায় পড়ে কয় মালিক
আমি গরিবের দাওয়াত কি কবুল হয় নাই? নবী দিনা খাইয়া পরে আল্লাহ গো, আর কত কম এই কলিজার মধ্যে পোলাদের মায়ার চাইতে নবীর ভালোবাসা বেশি। এইবার বলতে বলতে নবীর জাবের ঘরের কাছে আইসা বলছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জাবেরের বিবি ওই মারুফ বিল্লাহর মাসুম বিল্লাহর লাশ কই? জাবেরের বিবি পর্দার ভিতর থেকে রাহমাতুল লিল আলামিনের বরকতি কদম যখন তাবুর ভিতর ঢুকাইল, জাবেরের বিবি আড়াল থেকে আমার বন্ধুগণ ডাইন হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, এই তো আমার দুই পোলার লাশ। নবীজি বললেন, মুখটা বাইর করো, খাজুর পাতার চাটাই সরাও। একজন সাহাবী জাবেরের দুইটা ছেলের লাশের খাজুর পাতার চাটাই সরাইল। আল্লাহর নবী দুই পোলার মাথার কাছে যাইয়া ডাইন হাতের শাহাদাত আঙ্গুল মুবারক উঁচু করে ডাক দিয়া কয়, উঠ ও আল্লাহ কইছে তোদেরকে নিয়ে রুটি আর গোস্ত খাইতে। কিতাবের লিখক লিখে নবীজি ডাক দিতে দেরি করেছেন, দোনো পোলা জিন্দা হইয়া দাঁড়াইয়া আল্লাহ পিকা রাসূলুল্লাহ বলতে দেরি করে না। জাবেরের বিবি ডাক দিয়ে কয়, রহমাতুল লিল আলামিন, এই দোনো পোলা কি আমার আগের দুই পোলা? কয়, তোমার কোনো কিছু জানা থাকলে জিজ্ঞাসা করো, উত্তর দিবে। জাবেরের বিবি, কেন বোঝো না? ঈসার চাইতে মুসার চাইতে আমি মুহাম্মদ পাওয়ারের নবী। ঈসা নবী যদি অনেক দিন আগের মরা মানুষের হাড্ডি হাতে নিয়া কুম্বিজনাইল্লাহ বলে ফু দিয়া যদি জীবিত বানাইতে পারে, আমি মুহাম্মদ কেন ডাক দিলে মরা মানুষ জীবিত হবে না? আল্লাহু আকবার। আবার ভাইরা, জাবেরের বিবি বার দুই ছেলেরে দুই বুকে নিয়ে সুমা দিয়া কয়, নবীর প্রেমে জীবন দিয়েছিলাম। দোনো ছেলে ডাক দিয়ে কয়, মা গো, উপরে দেখতেছ লাশ, কিন্তু আমরা দোনো ভাই তো জান্নাতে ঘুরতেছিলাম। আল্লাহর হাবিব জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, তোমার বউ আর তোমার বাচ্চাকে আলাদা দাঁড়াইতে বলো, আর তুমি আমার কাছে দাঁড়াও। আমার হাত তোমার মাথায় লাগবে, আর তোমার হাত তোমার বউর মাথায় লাগবে। তোমার বউর হাত তোমার দুই পোলার মাথায় দিবে দুই হাত। আমি নবী এখন যেই দোয়া করব, আমার সাহাবীরা আমিন বলবে, তোমরা আমিন বলবা। আল্লাহর নবী জাবেরের মাথায় হাত রেখে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, যেই জাবেরের পরিবার আমি নবীর প্রেমকে প্রাধান্য দিয়েছে, আয় আল্লাহ, আমি সাহিবুল কোরআন তোমার দরবারে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, সেদিন এই জাবেরের পরিবারকে আলাদা রাখবা না, জাবেরকে সুদ্ধা গোটা ফ্যামিলির ছেলেদেরকে একসাথে জান্নাতে দিয়ে দিবা। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন।